জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আটই জানাচ্ছিল ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য। কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরতো না, তারা এখন সমীহ করতে শুরু করেছে। সাম্প্রতিক ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারা ধরা পড়ে। সেখানে চলে আসে বিজিবি সদস্যরা। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক মানবাধিকার কর্মী জুলকার নাইম সায়েদ তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন। সেখানে বিস্তারিত লিখেছেন তিনি জানান, এই ঘটনা জানতে পেরে দ্রুততার সাথে ঘটনাস্থলে নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা ছুটে আসেন। সায়ের আরও জানান, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবে অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কোন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ সদস্যরা, কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি। এমনকি বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাঁটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝুলিয়েছিল বিএসএফ সদস্যরা। আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা থামছেই না। অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা। বিএসএফ সদস্যের প্রতি ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।